নিজেদেরকেই বৃহৎ যে স্ট্রিম, যে আমাদের মূল যে ধারা, সেই ধারার সঙ্গে তাদেরকে এক হওয়ার চেষ্টা করতে হবে। মন মানসিকতা থেকে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই জন্যই বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে তিনি চিহ্নিত করেছেন। এর একটাই উদ্দেশ্য যে শুধু বাঙালি নয়, বাংলাদেশে তাদেরকে রিকগনিশন দেওয়া যে আর যেগুলো আদিবাসী আছেন, জাতিগোষ্ঠী আছেন, তাদেরকেও সেই স্বীকৃতি তিনি দিয়েছেন। তখন থেকেই আমরা বাংলা এই গারো সম্প্রদায়কে আমরা সবসময় সেই জন্য তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলোকে টিকিয়ে রাখার জন্য, এবং সবচেয়ে বেশি যে বিষয়টা দরকার তাদের আর্থিক অবস্থার উন্নয়ন দরকার। আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা, সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা, একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা, ধারণ করা। এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি। বেগম খালেদা জিয়া ভিশন 30-তে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করতে এবং সমস্যা সমাধানের পৃথক অধিকার গঠনের ঘোষণা দিয়েছেন। অধিদপ্তর ঘোষণা দিয়েছেন, সেপারেট ডিরেক্টরেট। বিএনপি সরকারে আসলে ঢাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে পগারা পালনের উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা হয়। আমি ব্যক্তিগতভাবে আজকে এখানে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমার এখানে আসার সুযোগ হয়েছে। এই সম্প্রদায়ের যে উৎসব, এখানে আমি এসেই দেখলাম প্রাণ ভরে তারা সবাই সেই উৎসবে যোগ দিয়েছেন, এবং যে বৈচিত্র্যময় তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের মূল সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে, এটা আমি বিশ্বাস করি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি 2022 সালে 31 দফা যে ঘোষণা দিয়েছেন, সেখানে খুব পরিষ্কার করে তিনি বলেছেন যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করব, অর্থাৎ যে নেশনে, যে জাতিতে সব সম্প্রদায়গুলো তারা সেখানে তাদের অবদান রাখতে সক্ষম হবে। সেটা আমাদের এই বিএনপি সরকারে আসলে অবশ্যই সেখানে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সমস্যাগুলো বিবেচনা করা হবে। আমি আর সময় নিতে চাই না, এইটুকু বলতে চাই, আপনাদের এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি খুব অসুস্থ, তারপরে এসেও কিন্তু আমি আপনাদের এখানে এসে যেহেতু কথা দিয়েছি আমি এসেছি, এবং আপনাদেরকে আমি কথা বলতে চাই আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, অভিভূত হয়েছি আপনাদের আত্মীয়তা এবং উষ্ণতায়। ধন্যবাদ সকলকে।